আমি জবাব চাই। আমার মেয়েরা লাঞ্ছনা করছে, আমার মেয়েরে থানায় নিয়ে গেছি। আমার মেয়ে তো নিষ্পাপ। এই প্রমাণ কি করছে? আমার মেয়ে তো একজন ছাত্রী। এই ছাত্র বাবারা ভাইয়েরা, আমার নিষ্পাপ ছাত্রী মেয়েটারে ক্লাস 2তে ঘরে দর্শন করছে। আমি রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে গেছি। আমি তার বিচার পাইলাম না। একটা মিথ্যা চার্জশিট তৈরি করছে। দর্শনের মামলা হওয়ার পরেও মিথ্যা চার্জশিট। আমার মেয়ের সমস্ত রক্তাক্ত কাপড়ের কথা। আমি জালালউদ্দিনের কাছে জবাব চাই। এই প্রশাসন এইরকম ঘুষখোর অফিসার অর্থলোভী নরপিশাচদের কি করে চাকরি দেবেন তারা? এর পদত্যাগ চাই। দারোগা জালালউদ্দিনের পদত্যাগ চাই। আমার মেয়ের রক্তাক্ত কাপড় চোপড় কোথায়? আমার মেয়ের ধর্ষণের মামলা হয়েছে, আসামি 6 মাস যাবত জেলে আছে, অথচ মিথ্যা চার্জশিট কেন দিল? আমার মেয়ের সিসিটিভি ফুটেজ কোথায়? সব আছে, কেন চার্জশিটে উল্লেখ নাই? এই সাংবাদিক বাবারা ভাইয়েরা, আপনাদের তো মেয়ে আছে, মা আছে। আমার মেয়ের লাঞ্ছনা করছে, আমার মেয়ের থানায় নিয়ে গেছি। এই ওসি আকবর মামলা নিছে না, 4 দিন পর্যন্ত আপোষের চেষ্টা করছে। সমস্ত প্রমাণ দারোগা জালালউদ্দিনের কাছে আমি রেখেছি। এই দারোগা জালালউদ্দিন, এই নরপিশাচ অর্থলোভী জানোয়ার, এর পদত্যাগ চাই। আমার মেয়ের রক্তাক্ত কাপড় চোপড় কি করছিস? আমার মেয়ের সরকারি আমার রুমে ঢুকছে, আমার 2টা বাচ্চার চিৎকার চেঁচামেচি ভিডিও ফুটেজ কি করছিস? এই প্রশাসন, আমি জবাব চাই। অর্থলোভী ডাক্তারের বিচার চাই। তাইজউদ্দিন মেডিকেলের অর্থলোভী পিশাচ মাজারুল ডাক্তার, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার জগ দিয়ে পানি ছিটিয়ে দিয়েছিলি আর আমাকে আশ্বস্ত করছিলি যে সঠিক বিচার পাওয়ার তুই ব্যবস্থা করবি। এই অর্থলোভী নরপিশাচ মাজারুল ডাক্তার, তুই পদত্যাগ কর। তোর কোনো যোগ্যতা নাই এরকম গুরুত্বপূর্ণ ডাক্তার পদে ডাক্তারি করার, এরকম রিপোর্ট তৈরি করার। এই নরপিশাচ, এই জালালউদ্দিন, এই নরপিশাচের সাহায্যকারী এই ডাক্তার মাজারুলের শাস্তি চাই। যারা যারা জড়িত, আমি সবার পদত্যাগ চাই। আমার মৃত্যু দেওয়া হইলেও আর কোনো অসহায় মা, অসহায় শিশু যেন বিচার থেকে বঞ্চিত না হয়। এরকম ব্যবস্থা যেন নেয়, এই দেশের বিচার প্রক্রিয়া যেন আরো শক্তিশালী হয়। কোনো অসহায় মা, কোনো অসহায় শিশু যেন বিচার থেকে বঞ্চিত না হয়। এই সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে সাহায্য ভিক্ষা চাই। আমার মৃত্যুর পরে হলেও যেন আমি বিচার পাই।